শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকের বিষয় উদ্ধারকারী প্রেম। একদিন এক স্ত্রীলোক বর্ষাকালে নদীর ধারে বসে কাপড় পরিষ্কার করছিলেন। অন্যমনস্ক হয়ে পা পিছলে তিনি নদীর জলে পড়ে যান এবং জলের স্রোতের কারণে স্ত্রীলোকটি প্রায় ডুবেই যাচ্ছিলেন। এমন সময়ে ওই নদীর ধার দিয়ে এক ধনবান পুরুষ যাচ্ছিলেন ঘোড়ায় চড়ে। তিনি লক্ষ্য করলেন একটি স্ত্রীলোক নদীর জলের মধ্যে অসহায়ভাবে হাত পা ছুড়ছে এবং যেন সাহায্যের জন্য চিৎকার করছে। সেই মুহূর্তে ওই পুরুষের অন্তর করুণায় ভরে গেল। তিনি জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ওই স্ত্রীর কাছে গেলেন এবং তার হাত ধরে নদীর তীরে উঠিয়ে নিয়ে এলেন। ততক্ষণ পর্যন্ত অনেক মানুষই নদী তীরে একত্র হয়েছিলেন। ওই স্ত্রী লোকটিকে যখন নদী তীরে আনা হয়েছিল সেই সময় তার জ্ঞান ছিল না, কারণ তিনি নদীতে জলে ডুবে যাওয়ার কারণে জ্ঞান হারিয়েছিলেন। যখন ওই স্ত্রী লোকটির জ্ঞান ফিরে এলো, তার প্রথম প্রশ্ন ছিল, কে আমার জীবন রক্ষা করলেন? যে সমস্ত লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল তারা ওই ধনী ব্যক্তিটিকে দেখিয়ে দিলেন, যিনি তখনও পর্যন্ত ভিজে কাপড়ে দাঁড়িয়েছিলেন। লোকেরা স্ত্রী লোকটিকে জানালো, এই যে তিনি, যিনি আপনার জীবন রক্ষা করেছেন। এই কথা শুনে ওই স্ত্রী লোকটি ভদ্রলোকটির প্রতি দৃষ্টিপাত করলেন, আর সেই সময় তার দুটো চোখ জলে ভরে গিয়েছিল। ওই ধনী ব্যক্তির প্রতি তার কৃতজ্ঞতা দেখাবার উদ্দেশ্যে স্ত্রী লোকটি তার নিজের বালতিটা ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিলেন। ধনী ব্যক্তিও ওই বালতি সম্মানের সাথে গ্রহণ করলেন, কিন্তু তিনি তার হাতের দামি সোনার আংটিটা খুলে সেই বালতির মধ্যে রেখে বালতিটা পুনরায় স্ত্রী লোকটিকে ফিরিয়ে দিলেন। প্রিয় বন্ধু, ধনী লোকটি যেমন ভাবে ঘোড়ার উপর থেকে সেই ডুবন্ত স্ত্রী লোকটিকে দেখেছিলেন, ঠিক তেমনি ভাবে প্রভু যিশুর স্বর্গ থেকে আপনাকে এই দুষ্টতাময় ভরা জাগতিক কার্যকলাপের মধ্যে ডুবে যেতে দেখলেন। তাই তিনি স্বর্গের সমস্ত মহিমা ত্যাগ করে আপনার ও আমার জন্য মানুষ রূপ ধারণ করেছিলেন। এই জগতে মানুষের ঘরে জন্ম নিলেন। বাইবেলে পাঠ করি 1 তিমথিও 3:16 লেখা আছে, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকটে দর্শন দিলেন, জাতিগণের নিকটে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন এবং সব প্রতাপে পুনরায় স্বর্গে নীত হইলেন। হ্যাঁ, যীশুখ্রিস্ট যার ঈশ্বরত্ব ছিল, কিন্তু তিনি মাংসে মূর্তিমান হলেন এবং আপনার ও আমার মতন পাপীকে পাপ থেকে উদ্ধারের জন্য ক্রুশে প্রাণ দিলেন। সেই ডুবন্ত স্ত্রী লোকটিকে বাঁচানোর জন্য ধনী লোকটির পোশাক জলে ভিজে গিয়েছিল সত্য, কিন্তু আপনাকে পাপ ও অনন্তকালের মৃত্যুর থেকে বাঁচাবার জন্য প্রভু যিশুর বস্ত্র তার নিজের বহুমূল্য রক্তে ভিজে গিয়েছিল। সেই স্ত্রী লোকটিকে মৃত্যু মুখে পতিত দেখে যেমন ধনী লোকটির চোখ দুটো করুণায় ভরে গিয়েছিল, অনুরূপ ভাবে আপনাকে পাপের মধ্যে ডুবে যেতে দেখে প্রভু যিশুর চোখও করুণায় ভরে গিয়েছিল। বাইবেলে আমরা আরো একটি ঘটনা পড়ি যে অপব্যয়ী পুত্রের মন পরিবর্তন হয়েছিল। যেমন লূক তার 15:20 লেখা আছে, তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন এবং করুণাবিষ্ট হইলেন। সাহায্যের জন্য সেই স্ত্রী লোকটির আর্তনাদ ধনী ব্যক্তির হৃদয়কে স্পর্শ করেছিল। আপনিও যখন প্রভু যিশুর কাছে চোখের জলে বলবেন এবং বিশ্বাসে তাকে আপনার হৃদয়ে ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করবেন, তিনি আপনাকে সেই মুহূর্তেই উদ্ধার করবেন। স্ত্রী লোকটি যখন তার উদ্ধারকর্তাকে জানলেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার একমাত্র সম্বল তার বালতিটা উদ্ধারকর্তা ধনী ব্যক্তিকে দিয়ে দিলেন। যখন আমরা প্রভু যিশুর মহান উদ্ধারের কার্যকে বুঝতে পারি এবং তাঁর দেওয়া পরিত্রাণ গ্রহণ করি, তখন আমরা তাঁর প্রশংসা ও ধন্যবাদ করি। প্রভু যিশু একজন পাপীর কাছ থেকে কৃতজ্ঞতা ও প্রশংসা পেতে চান, যাদের তিনি নরক থেকে উদ্ধার করেছেন। একজন পাপী হিসাবে আপনি কি অনুভব করছেন যে আপনি এই জগৎরূপ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন এবং ভয়ঙ্কর ও অনন্তকালীন মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন? আপনার নিজের সমস্ত চেষ্টা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আপনাকে নরক থেকে
কখনো উদ্ধার করতে পারবে না। যদি আপনি মুক্তির প্রয়োজন অনুভব করছেন, তাহলে এইরূপ প্রার্থনা করতে পারেন, প্রভু যীশু, আমি একজন পাপী, এই পাপময় দুষ্ট জগতের মধ্যে ডুবে যাচ্ছি। হে প্রভু, আমার প্রতি দয়া করুন। হে আমার মুক্তিদাতা, আমাকে দয়া করুন, পাপ ও নরক থেকে উদ্ধার করুন। যদি এর থেকে বেশি আপনি কিছু জানতে চান, তাহলে 9434882401 নম্বরে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই সেই স্ত্রী লোককে, প্রভু, সেই ধনবান ব্যক্তি যিনি রক্ষা করলেন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে রক্ষা করার জন্য প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠালে। পিতা ঈশ্বর, তোমার কাছে আমরা কৃতজ্ঞ হই প্রভু যিশুর জন্য। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।